হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন রয়েছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রাত্রে বের হয়েছি আপনার পর্তুগালের আপনার গ্রামের একটা রাতের ভিডিও দেখানোর জন্য। যে আসলে রাতের বেলায় পর্তুগালের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো দেখতে কতটা সুন্দর লাগে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব। যদি আপনারা পর্তুগালের রাতের ভিডিও দেখতে চান, গ্রামের ভিডিওটা, তাহলে অবশ্যই আপনাকে এই পুরো ভিডিওর সাথে থাকা লাগবে। তবে বন্ধুরা চলুন রাতের ভিডিও দেখে নিই। I know you told your friend you're not okay. And tell me what's পর্তুগাল রাতের যে গ্রামের দৃশ্যগুলো আসলে যে মনে হতে পারে যে অন্ধকার গ্রাম, আসলে তা কিন্তু নয়। তো গ্রামগুলো কিন্তু সম্পূর্ণ আলো দিয়ে সজ্জিত করা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু লাইটের ব্যবস্থা কিন্তু সেই পরিমাণে একদম মানে পরবর্তীতে যে আপনার কোনো লাইটের ব্যবহার হবে সেটা কিন্তু নাই। যে মনে করেন যে নিজের পার্সোনাল লাইট ব্যবহার করবে তেমনটা নাই। আর হাঁটা লোক তো খুবই দেখা যায় সীমিত আকারে, যারা হয়তো বা ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে বের হয়, হয়তো বা তাদেরকেই শুধুমাত্র দেখা যায় যে মানে তারাই বের হয়েছে। তাছাড়া মনে করেন যে সকলের তো গাড়ি রয়েছে, ওই দিক থেকে তো কেউ আসলে এভাবে বের হয় না। তো অনেকজন রয়েছে যারা রাতের দিকে হয়তো মানে ওইটা হতে পারে যখন সন্ধ্যা লাগার কাছাকাছি ওই টাইমটাতে অনেকজন আছে যারা একটু ঘুরতে বের হয়। তো ঘোরার জন্য আপনার গ্রামটাতে আপনার এখানে একটা সুন্দর একটা পরিবেশ রয়েছে, যেটা আপনার গ্রামের একদম মাঝখানটাতে অবস্থিত। মনে করেন যে এটা যেহেতু পাহাড়ের ওপর একটা গ্রাম, আর আপনারা জানেন যে ইউরোপের বেশিরভাগ গ্রামগুলো বা আপনার শহরগুলোই কিন্তু আপনার হয়ে থাকে পাহাড় কেন্দ্রিক। তো ওই দিক থেকে এই গ্রামটাও আপনার পাহাড়ের ওপরেই। তো পাহাড়ের উপরে হওয়ার কারণে আপনার এই গ্রামের মাঝখানটাতে মানে সুন্দর একটা জায়গা করে দেওয়া রয়েছে, যেটা আপনার ট্যুরিজম হিসেবে মনে করেন যে খ্যাত একটা জায়গা বলতে পারেন। মাঝে মাঝে দেখি এখানে দেখার জন্য অনেক জায়গা থেকে অবশ্য লোকজন আসে। wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. আমি আসলে এখন যে সাইডটা দিয়ে হাঁটতেছি এই সাইডটা মূলত আপনার মানে গ্রামের বলতে পারেন যে হাইওয়ের রাস্তা, সেটা কিন্তু আমার পাশ দিয়ে। তো গ্রামের ভেতর তো আসলে ওই রকম যে হাইওয়ে থাকে তা কিন্তু নয়, এটা নর্মাল একটা হাইওয়ে। তো দেখুন আসলে এই রাস্তাটা কিন্তু দিনের বেলায় প্রচণ্ড পরিমাণ বিজি থাকে, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে বা রাত হওয়ার কাছাকাছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু একদম ফাঁকা। আর এই যে এইটা কিন্তু আপনার আমি যেখানে থাকি সেই গ্রামের আপনার বাস স্ট্যান্ড। দিনের বেলায় তো মনে করেন যে কত বাস যাতায়াত করে। এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনার যখন 7টা বাজবে, রাইট সন্ধ্যা 7টা, তার সাথে সাথে কিন্তু আপনার টিকিট কাউন্টার থেকে শুরু করে এখানে যে টি স্টলগুলো রয়েছে, চায়ের দোকান, তো চায়ের দোকান, তারপর আপনার যত কিছু রয়েছে সব কিছুই কিন্তু দেখা গেছে যে আপনার রাইট যখন 7টা বাজবে তখন থেকেই কিন্তু সব কিছু বন্ধ হওয়া শুরু করে। আর এটাই হচ্ছে আপনার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড। আর আমার পিছনের এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার সাথে সাথে উনি টিকিটও বিক্রি করে, সাথে সাথে আপনার দোকান হিসেবে কিছু পরিচালনাও করে থাকে। Until I look away. But I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি আসলে, যে গ্রাম পর্যায়ে যে আপনার আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হলো আপনার একটা ব্যাংক, আপনার ভালো রকমের একটা বড় ভিআইপি একটা ব্যাংক। তো দেখতে পাচ্ছেন যে একটা গ্রাম পর্যায়ে কিন্তু এখানে ব্যাংক পর্যন্ত রয়েছে। শুধু যে একটা ব্যাংক তা না, আমার ডান হাতের ওই সাইডটাতে আরও বেশি পরিমাণে অনেকগুলো ব্যাংক রয়েছে। অনেকগুলো পর্তুগালের বিখ্যাত অনেকগুলো ব্যাংকে রয়েছে। আর এই যে আমার পাশের এটা কিন্তু আপনার একটা সরকারি বিশাল বড় একটা অফিস, যেখানে মনে করেন যে যদি কোনো প্রবাসীরা কোনো সমস্যায় পড়ে এনারা সলভ করে থাকে। যদি বা মনে করেন যে কাজের সমস্যা থাকে বা নানান কিছু কাজ এরা করে থাকে। তাছাড়া মনে করেন যে এদের যে সরকারি কাজ রয়েছে, সরকারি কাজগুলোও কিন্তু এখানে থেকে পরিচালিত হয়ে থাকে। যে মনে করেন যে সকলকে শহরমুখী হওয়া লাগবে বা শহরে গিয়ে কোনো কাজ করা লাগবে, সেটা কিন্তু মানে করা লাগে না। আপনার সব কাজ দেখা গেছে যে গ্রাম পর্যায় থেকেই হয়ে যায়, গ্রামের কাজ গ্রাম পর্যায় থেকেই হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন যে যেহেতু মানে রাত হয়ে গেছে, তো কোনো লোকই কিন্তু এখন বাইরে দেখতে পাওয়া যাচ্ছে না। আর বিশেষ করে একটা জিনিস, যারা পর্তুগালে থাকে বা মানে ইউরোপে থাকে, বিশেষ করে আমি পর্তুগালে যেহেতু থাকি, আমি পর্তুগালের বিষয়টা বলছি। তো দেখা গেছে আপনার
পর্তুগালের লোকজন খুব সকাল সকাল ঘুমিয়ে যায়। যদি আপনার কয়টা, যেহেতু এখন সন্ধ্যা নামে 7:30 8টার দিকে, তো ওই দিক থেকে দেখা গেছে যদি আপনার 9টা 10টার দিকে আপাতত সবাই ঘুমিয়ে পড়ে। আবার ঘুম থেকে কিন্তু ওনারা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। যেমন আমাদের দেশে দেখলে পরে দেখা যায় যে ঘুমাইছে রাতে 1টা বা 12টার দিকে, আর ঘুম থেকে উঠতে উঠতে মানে 10টা হয়তো 11টা বা 9টা এমন। কিন্তু এখানকার লোকজন আপনার ঘুমায় খুব তাড়াতাড়ি আর ঘুম থেকে ওঠেও খুব তাড়াতাড়ি। যেমন 9টার সময় যদি ঘুমিয়ে পড়ে, আপনার দেখা গেছে 6 থেকে 7টার সময় উঠে কাজের জন্য রেডি হয়ে যায়। আমি কিন্তু রয়েছে এখন গ্রামের মাঝখানটাতে। আপনার এই গ্রামের সবথেকে বড় চার্চ হলো এইটা, যেটা হলো আপনার খ্রিস্টানদের উপাসনালয়, সবথেকে বড়। Away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look. তো বন্ধুরা, এই গ্রামের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিন। যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা বেল আইকন বাজিয়ে সবসময় সাথেই থাকুন। Hola, boa noite. Tudo bem? পুরো গ্রামটা ঘোরার পর শুধুমাত্র একটা লোকের সাথে রাত্রে দেখা হয়েছে, তাহলে বুঝতেই পারছেন। এইমাত্র আমি ক্লাস শেষ করে আসলাম। আপনার পর্তুগিজ ভাষার ক্লাস চলছে, তো ক্লাস শেষ করে আসার পথে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই, যেটা আপনার পর্তুগালের রাতের ভিডিও হতে পারে। তো ওই দৃষ্টিকোণ থেকেই আসলে ভিডিও বানানো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বরাবরের নেই একটা কথা, যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আমার রুম কাছাকাছি চলে এসেছি। তো আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।